গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা শুরু করছি দিদির বাড়ি থেকে। আজ হলো রাখি পূর্ণিমা। দিদির বাড়িতে এসেই দেখি দিদি রান্নায় ব্যস্ত, তাই জন্য ওকে বললাম যে দে হাতে হাতে একটু তোকে হেল্প করে দিই। কারণ দিদি যেহেতু শাশুড়ি নেই, তাই দিদিকে সবই একা একাই করতে হয়। তাই ওকে একটু সাহায্য করে দিলে ওরও সুবিধা হয়, আর আমারও যেহেতু কোনো কাজ ছিল না, তাই ওকে বললাম যে দে আমি একটু সবজিগুলো কেটে দিতে সাহায্য করি। আর আজকে সকালে মেনুতে ছিল সাবুর খিচুড়ি, যেটা দিদি খুবই সুন্দর করেছিল। এরপর রান্নাঘরে গিয়ে দেখি আজকে আমার জন্য স্পেশাল চিংড়ির মালাইকারি হচ্ছে, তাই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। তারপর বাড়িতে যেহেতু কেউ ছিল না, তাই জন্য আমি একটু বসে বসে নেল পলিশ পরে নিচ্ছিলাম। দাদা দোকান থেকে ফেরার পথে আমার জন্য এটা নিয়ে এসেছিল। তারপর দিদি স্নান করে আসার পর আমি দিদিকে রাখি পরিয়ে দিলাম, আর দিদি আমাকে রাখি পরিয়ে দিল। আমাদের যেহেতু দাদা বা ভাই নেই, তাই জন্য প্রত্যেক বছর আমরা একে অপরকে রাখি পরিয়ে দিই। আজকে দুপুরে মেনুতে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, ঢ্যাঁড়স ভাজা আর আলুর চিপস, আর আজকের শো স্টপার চিংড়ির মালাইকারি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বসে বসে সিনেমা দেখছিলাম। শুধুমাত্র দিদির বাড়িতে আসলেই সিনেমাটা দেখা হয়, আমার বাড়িতে থাকলে সিনেমা আমি দেখতে পারি না। তারপর দুপুরবেলাটা টানা ঘুম দিয়েছিলাম। তারপর দিদি আমাকে বললো একটু চা বানানোর জন্য, তাই আমি আমার আর দিদির জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম। আমার আর দিদির জন্য 1 কাপ চা না খেলে হয়ই না। 1 কাপ সকালবেলা আর 1 কাপ বিকেলবেলা, আমাদের ঘুম থেকে ওঠার পর চা লাগবেই, নাহলে যেন কোনো কাজেই মন বসে না। তাই জন্য সুন্দর করে একটু চা বানিয়ে নিলাম আমার আর দিদির জন্য। তারপর সন্ধেবেলা আজকে রাখি উপলক্ষে দিদির কাকি শাশুড়ির বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম। এই গরমের মধ্যে আর সাজতে ইচ্ছা করছিল না, তাও যেহেতু নিমন্ত্রণ রয়েছে তাই হালকা করেই সেজেছিলাম আর একটু লিপস্টিক পরেছিলাম। এরপর আমি আর দিদি মিলে বেরিয়ে পড়লাম। আর ওদের বাড়িতে এই দুজন রয়েছে, এদের সাথে থাকলে কি করে যে সময় কেটে যায় বোঝাই যায় না। ওকে, দ্যাট ইজ ফর টুডে। হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো একটি সুন্দর ভিডিওতে। আজকের জন্য এইটুকু, টাটা, বাই।